বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট পাটগ্রাম থানার অন্তর্গত বাউড়া 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে সে বাড়ি থেকে পর্যন্ত, আমার তো মনে হয় এখানে অনেকে বিকাল 3টা 4টা থেকে বসে আছে কোরআন শোনার জন্য। এই পাটগ্রাম এলাকার মানুষের এত আগ্রহ, আল্লাহ পাক আমাদেরকে আজকে কোরআনের ইজ্জতে যেটা দেওয়া দরকার ওইটা যেন দান করে, বলেন আমিন। ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, জাহেলিয়া থেকে আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল একটা বোঝা। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়েছেন নবীজির পিঠ ছিল বাঁকা আইএমএ জাহেলিয়াতের কারণে। 1500 বছর পরে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত বাংলার এই জনতার উপরে আমি জাহিলিয়াতের একটা বিশাল পাথর আমাদের বুকের উপরে ছিল। আল্লাহ তাআলা এই জগদ্দল পাথর নিজের পক্ষ থেকে সরিয়ে দিয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন, মানুষ যখন আমার দানকৃত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, হঠাৎ আমি আল্লাহ নিজে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে পড়ে। 1500 বছর আগের এই আয়াতটা আমার মনে হচ্ছে বাংলাদেশের 2024 সালের 5ই আগস্টে আল্লাহ নতুন করে নাযিল করেছে। কোরআনে আয়াতের দিকে তাকালে দেখেন ওরা আনন্দকৃত, দানকৃত বস্তু পেয়ে দেশে আনন্দে ছিল কিছু জালেম, সবাই না। কিছু জালেম এত আনন্দে মেতেছিল, মানবতার কথা, জনগণের কথা, আল্লাহর কথা পর্যন্ত তাদের মনে ছিল না। আল্লাহ তাআলা বলেন, আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরেছি, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে পড়েছে। এদের চেহারার ভেতরে হতাশা, নিরাশার যে চিহ্ন ফুটে উঠেছে, দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? দিন আরো যত যাবে আরো হতাশা, নিরাশা জালেমদের চেহারার ভেতরে ফুটে উঠবে। এই জন্যে কি এলাকায় আসলাম গো? হ্যাঁ, নতুন নাম দেওয়া লাগবে আপনাদের। কোরআনে কারীম যারা শুনতে আসে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে হবে, চুপ থাকতে হবে, দুইটাই ফরজ। আমরা দেখতে পাচ্ছি কষ্ট হচ্ছে, জায়গা নেই। যা প্যান্ডেল বানিয়েছে এরকম আরো 2টা প্যান্ডেল বানানো লাগবে। কত মানুষ বাইরে ঘোরাঘুরি করছে আপনি জানেন, সব যদি আসে আপনার গায়ের উপর উঠবে। এজন্য অন্তত ওরা বিভিন্ন বাদাম খাচ্ছে, খাক, ওরা যেন ভেতরে না আসে। ওরা এখানে আসলে আপনি প্যাকেট হয়ে যাবে। বহু মানুষ, আমি তো চুরি করে এসেছি, আমি যদি স্লোগান দিতে দিতে আসতাম আমার মনে হয় আধা ঘন্টা লাগতো। কাউকে না বলে ড্রাইভারকে সাথে নিয়ে আস্তে করে চলে এসেছি, তা উঠেছি এই দিক দিয়ে। এই জন্য আশা করছি আপনারা আল্লাহর কোরআন শুনতে যারা এসেছেন সওয়াবের নিয়তে এই 2টা কথা একটু মেনে নেন। কষ্ট হলেও স্বীকার করেন যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। কথা বলেন না কেন? সুতরাং আজকের ইবাদতে যেহেতু কষ্ট হচ্ছে বেশি, আমরা চাই আজকের মাহফিলে যেন ডবল সওয়াব হয়। কিন্তু এটা শুনতে হলে চুপ থাকা লাগবে, শোনা লাগবে। এই 2টা যদি না মানেন ডবল গুনাহ হবে। সাদগায়ে জারিয়া যেমন হয়, গুনাহে জারিয়া আছে। অনেকে মনে করে শুধু সাদগায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিলাম, কিন্তু বানানোর আগে চিন্তা করে না যে টাকাটা কিসে।
ঘোষের টাকা সুদের টাকা দিয়ে মসজিদ বানালে সাদগায়ে জারিয়া হবে না গুনাহে জারিয়া হবে? এই জন্য যারা এসেছেন শুনতে, আয়ামে জাহিলিয়াত চলে গেছে, আওয়ামে জাহিলিয়াত তো চলে গেছে। কথা বলেন না কেন? আমরা কোরআনে কারিমের যে রং, এইটা এখন সামনে দেখতে চাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং সবুজ, লাল, কালো, কি এই যে আল্লাহর এই রঙে আমরা আজকে রঙিন করবো এই দেশকে। 53 বছর তো দেখেছি এ দেশকে বিভিন্ন জিনিস দিয়ে অনেকে চালিয়েছে। কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, আমরা তো দেখিনি। আজকের সভাপতি ডাক্তার শামসুল আলম হয়তো দেখতে পারে। দুর্ভিক্ষে মানুষ মারা গেছে, আমি কি বানিয়ে বললাম? বাবা চালিয়েছিল এই দেশটা, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। স্বামী চালিয়েছিল কারো কারো, আপনাদের চাচাও চালিয়েছে, সে যেভাবেই হোক। ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। কথা বলেন না কেন? যদিও বউ এই 8-9 দিন ধরে একটা মিথ্যা কথা সারা বিশ্বের মডেলদেরকে শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। আজকে ডক্টর হাবিব সাহেব পড়ছিলেন না, হুয়া যে তাবাকুম, আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। এই যে লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে উম্মতি মুহাম্মদ হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছে। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, তার নাম নির্বাচন। তার নাম কি? আরো জোরে বলেন। এটা রেকর্ড হচ্ছে, গোয়েন্দারা বিভিন্ন জায়গায় আছে। আমি ওপেন বলছি, 15.5 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে? কি মিথ্যা কথা! আপনি একটা হাসি মানুষ, হ্যাঁ? আপনি একটা হাসি মানুষ, এ কথা বলেন কি করে যে আমি নির্বাচিত ছিলাম? এই 15.5 বছর তো নির্বাচনই হয়নি। এক কথা বলেন না কেন? আপনি যদি ঘোড়া কেউ জিজ্ঞাসা করেন এই 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল, ঘোড়াও হাসবে। একটা কথা বললেন, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। এক কথা বলেন না কেন? কারণ নির্বাচনের আগে আপনি 154 জন ডিক্লেয়ার দিয়েছেন, তার মানে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আর এর আগের বার একেবারে দিনের ভোট রাতে করে ফেলেছেন, তার মানে নির্বাচন হয়নি। দিনের ভোট যে রাতে হয়েছে বাংলাদেশে, এর প্রমাণ আমি নিজে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমার এই ফাঁসির কন্ডেম ছেলে একদিন এসে বলছে, হুজুর একটা তাওবার কথা বলবো, দেখেন তো কেমন হয়, বলেন। বলছে আমি নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে লোক আছে, বিশেষ করে এসআই, এএসআই আর কনস্টেবল আর হেলমেট বাহিনীর কিছু সদস্যকে নিলাম, আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হেলমেট বাহিনী এই শব্দটা আমি জোড়লাম, কারণ এরকম মানুষও সাথে ছিল। এক কথা বলেন না কেন? ওনার সাথে হয়তো এসআই, এএসআই, কনস্টেবল ছিল, পাশাপাশি 4 নাম্বার যার নাম বললাম এইটা ছিল সাথে। এটা এখন প্রমাণ হচ্ছে যে এরাও ছিল। এই জন্যই তো সরকার নিষিদ্ধ করে দিয়েছে। এদেরকে নিষিদ্ধ করার 100-র উপরে কারণ আছে, কিন্তু এদের বৈধতা দেওয়ার একটা কারণ আপনি দেখাতে পারবেন না। অনেকে এখন মায়া কান্না করছে, না এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদেরকে নিষিদ্ধ করার জন্য বললাম 100 কারণ আমার কাছে আছে। যার 1 নাম্বার কারণ, ওরা এই দেশে এখন হিন্দুদের নাম দিয়ে সামনে ব্যবসা করার চেষ্টা আছে, অথচ হিন্দু মারার ক্ষেত্রে এরাই সর্ব আগে কাজ করেছে। আপনি বলেন, এই যে বিশ্বজিৎকে যারা মেরেছে, ছাত্র শিবির মেরেছে, ছাত্রলীগ সে মেরেছে, সে আমার সাথে জেলে ছিল, শাওন, খুলনায় বাড়ি। অবশ্য হুজুর আমি যখন কোপ দিচ্ছিলাম, ও আমারে বলছে, ভাই আমি শিবির না, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। তারপরেও ছাড়ি নাই। ফুল হাতা বলছেন? কিছুই বলেননি আপনারা, রংপুরের বিভাগের মানুষ, কিভাবে বুঝবেন? ঠিক আছে।
ও বারবার বলেছিল যে ভাই আমি শিবির কি, আমি মুসলমানই না, আপনি আমারে মারবেন না। এরপরও আমি তারে কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এরকম 100টা কারণ আছে আপনাকে নিষিদ্ধ করার মতো, কিন্তু বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি একটা বলেন যে এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়। যারা সেঞ্চুরি করে ধর্ষণের পরে মিষ্টি বিলাতে পারে, কোন মায়ের সন্তান তাদের বৈধতা দিতে পারে? তার বিবেকে কাজ করবে? ওটা যদি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে হয়তো বলেন তো আপনি কি করতেন? জবাই করে ফেলতেন। এই কথা বলেন না কেন? তাও তো কম হয়ে গেছে যে নিষিদ্ধ করেছে, ওদেরকে অন্তত জবাই করা দরকার। যা করেছে 15.5 বছর, 15.5 বছর দেখেছি। কথা বলেন না কেন? নতুন আর কোন জাহিলি যুগ আমরা এই দেশে দেখতে চাই না। অনেকে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে নতুন একটা যুগের তৈরি করার জন্য। এতগুলো মানুষ জীবন দিয়েছে নতুন কোন যুগ দেখার জন্য না। যারা জীবন দিয়েছে তাদেরকে কবরে যে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকেও বলবে আমরা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চাই। কারণ যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা নিষেধ। কথা বলেন না কেন? মুখ দিয়ে যেন কেউ না বলে যে মরে গেছে, না বলা যাবে না। এমনকি অন্তরে ধারণাও করা যাবে না মরে গেছে। কোরআনে কারিমে 2 জায়গায় আল্লাহ এমন দিয়েছেন, সূরা বাকারায়, সূরা আলে ইমরানে, যে যারা শহীদ হয় তাদেরকে এই মুখ দিয়ে বলবা না মরে গেছে। যারা শহীদ হয় অন্তরে কোনোদিন ধারণাও করবা না মরে গেছে। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সুতরাং আমার কথা হচ্ছে, মূল কথা, যারা মিথ্যা ছড়াচ্ছেন এখনো পর্যন্ত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে দেখছি কারো কারো বৃদ্ধি বেড়ে গেছে। মনে করছে মডলদেরকে কথা বললে বিশ্বাস করবে। শয়তান যেখানে বিশ্বাস করে না, অন্তত ট্রাম্পের মতো এরকম একজন মানুষ বিশ্বাস করবে। সে আজকে এই যে পেপারে দেখেছেন না, সংবাদে আজকে জানাচ্ছে যে কেউ যেন একটা এডিট করে চালিয়ে দিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে নাকি জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথচ 40 মিনিট তার কাছ থেকে বক্তব্য নিয়েছে সাংবাদিক, একটা বারের জন্য বাংলাদেশ সম্পর্কে কোনো কথা সে বলে না। এই এডিট করে করে মানুষকে আর কত অডিও কল শোনাবেন বলেন তো? নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজেই এডিট করে, নিজেই ছেড়ে দেয়। এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এই কাজগুলো বাইরে বসে বসে করছেন, তাদের মোবাইলের এই রেকর্ডিং গুলো ফাঁস করা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। কথা বলেন। আমরা চাই দেশটা যেভাবে শান্ত আছে এভাবে আরো শান্ত হোক। বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেই মাথা ছাড়া দেবে ওই মাথায় কেটে ফেলা লাগবে। এই জন্য মিথ্যা কথা হাজী সাহেব মানুষ আর ছড়াবেন না। আপনার ছেলে মেয়ে মিথ্যা কথা বললে আমরা মানতাম, কারণ তারা হাজী না। আপনি একটা হাজী, আমার আরাফাতের বোন, কথা বলছেন না কেন? আমার আরাফাতের ভাই ডক্টর হাবিব, আর উনি আমার আরাফাতের বোন। আমার বোন হয়ে মিথ্যা কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না? এটা করবেন না। আমি জানি যা করি এই দেশে সব আপনার কাছে চলে যায়। আশা করছি এরকম মিথ্যা কথা সামনে আর ছড়াবেন না। মানুষের সিম্পিতি আর পাবেন না। এতদিন যা পেয়েছেন মানুষ এখন বুঝে ফেলেছে। মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয় 5টা কারণে। কয়টা বলেন বলেন? নবীজি যাইতেন নবুয়ত পাওয়ার পরে এসে বলেছিলেন, খাদিজা আমাকে ঢেকে দাও, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি। ইয়ার কি মারছে আপনার সাথে? পিটিয়ে লম্বা করে ফেলবেন। এমনিতে আপনাদের সারা দেশে এই নাম এমনি না, আমার মনে হচ্ছে এই কারণে দিয়েছে। এরপরে একটা কথা বলে দেখেন কি করি আপনাদের, ওয়াজ করা বন্ধ করে দেব। এই আবার হাত মারেন মানে একদম এদিকে নিষ্ঠভাবে তাকিয়ে থাকবে। কতগুলো মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না? এখানে জেলা আমির আছে, মনে আছে মনে হয় নাকি আর কে দোলা ভাই মাছ। রংপুর বিভাগের মানুষেরা
খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরাকে যখন বলেছিলেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে, আমাকে ঢেকে দাও, খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। 1 নম্বরে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এগুলো আপনি সম্পর্ক আরো জুড়ে দেন, আপনি নষ্ট করেন না আত্মীয়তার সম্পর্ক, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। এ হাদিস দ্বারা বোঝা যায় যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের ভেতরে অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেয়। কথা বলে না কেন? এই যে আপনি পালিয়ে গেলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো সব ছিন্ন করেছেন। অন্তত রংপুর বিভাগের মানুষেরা, এই বিভাগে যেহেতু আপনার শ্বশুর বাড়ি, এরা তো সব আপনার দেবর নাই শ্বশুর, এদেরকেও বলে গেলেন না। এ বিভাগের মানুষকে তো অন্তত বলে যাওয়ার দরকার ছিল যে আমরা, আমার শ্বশুরের এলাকার লোক, এরা হয় আমার দেবর হবে না শ্বশুর হবে। এই দেবর শ্বশুর ভাসুর গুলো আজ আমার মনে হচ্ছে এতিম হয়ে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এদের সাথে আপনার রেহেমের সম্পর্ক, কারণ আপনার সন্তান ছেলে মেয়ে সব এই বিভাগ থেকেই তৈরি হওয়া। কথা বলেন না কেন? বাংলাদেশের আরো 7টা বিভাগে আপনি না বলতে পারতেন, রংপুরে বড় দরকার ছিল, কিছুই বলেননি। এই জন্যই ভয়ে পালিয়েছেন, কারণ রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, আত্মীয়তার সম্পর্ক যাদের ঠিক নেই, তাদের ভেতরে একটা অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। 2 নাম্বারটা আরো কঠিন, তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। আপনি মানুষের বোঝা হালকা করেন, আপনি ভয় পান কেন? কি করে গেলেন আপনি? এই দেশে লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করলেন, এখন এই দেশে কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে ঋণ, ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি। কত কষ্টের বোঝা দিয়েছেন। 2024 সালের 5 আগস্টে এই যে 2780 জন মানুষ, একটা হিসাব পেয়েছি সরকারি জরিপে, 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে একটা বোঝা না? এ কথা বলছে না কেন? এই বোঝাটা দিয়ে গেলেন, আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয় না। আর আমরা এদেশে দেখতে পাচ্ছি, যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলেন ঠিক কিনা? যারাই যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে ৩-৩০-৯০,০০০ টাকা পাঠান। পুরুষ মানুষের নাই বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেকও আছে। 3 মাসে আমরা ৯০,০০০ টাকা চাই। এই কথা বলেন না কেন? যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আরো বাকিগুলো তো বললাম না, এত কিছু যারা দিয়ে গেছেন, নবীজির উম্মতে শামিল হওয়া তাদের জন্য সম্ভব না। এই জন্য মিথ্যা কথা যারা ছড়িয়ে আজ বিশ্বের মোড়লদের মন পাওয়ার চেষ্টায় আছেন, এ মিথ্যা বন্ধ হওয়া লাগবে। কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছরে দেশে নির্বাচনই হয়নি। কথা বলেন ঠিক কিনা? যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো, যারা এখন দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দেন, তাহলে এই ষড়যন্ত্রগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি দেখতেছেন আজ 2-3 দিন কিন্তু একটা কথা চলছে সারা বিশ্বে, এদেশটাকে এখন ডক্টর ইউনূসের নামে উনি চালাতে চাচ্ছে, যে উনি জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এদেশ জঙ্গিবাদে ভরে যাচ্ছে। এদেশে যারা ইসলামপন্থী মানুষ, অন্তত এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায়, তারা যে অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে কি করে, কিছু করলে এই শব্দটা বিশ্বের মোড়লদেরকে শোনাচ্ছে, এদেশে জঙ্গিবাদ পুনরুত্থান হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা এই ধোঁয়াটা তুলে কাউন্টার টেররিজম একটা ইউনিট বানিয়ে বাংলার বহু মানুষকে আপনি জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন। রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন, আমার সাথে যারা ছিল, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 2 বছর পড়ে আছে, কেউ জানেই না কি মামলা আপনাকে দিয়েছে, ও নিজেও জানে না, খালি শোনে যে আমার নামে নাকি জঙ্গি মামলা। জঙ্গি কি সে জানে না। বাংলাদেশে নাটকটা তৈরি করার মূল কারিগর যারা ছিল, যাদেরকে দিয়ে এটা তৈরি করার চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু আমাদের এই পাশের দাদা বাবুরা। ওইটা এখন আর বিশ্ব খাচ্ছে না। ভাঙা ঢোল আর কতদিন বাজাবেন? এই জন্য মিথ্যার অবসান দরকার। যেগুলো মিথ্যা ছড়াচ্ছেন, আশা করছি সামনে কেউ যেন আর মিথ্যা ছড়িয়ে এদেশকে টালমাটাল করতে না পারে। বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছেন, এই 2টা এখন আমার মনে হচ্ছে আপনি মেনে নিয়েছেন। শুনছে যদি নামাজ বাদ দিয়ে দেয়, আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রুকু সেজদা আমাদের জীবনে একমাত্র কাজ বানিয়ে নেবেন এটা। 3 নাম্বার শব্দে আমি বেশি ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এই বাংলাদেশে কয়েকটা বিষয় আমার কাছে, আমি ইবাদত শব্দটাকে মিলিয়ে পুরা কোরআনের ভেতরে 27টা অর্থে পেয়েছি ইবাদত। আমি সামারাইজ করে 9টায় নিয়ে এসেছি। আমাদের জীবনে ইবাদত করা লাগবে। বাবা মার কার? বলেন বলেন। বাবা মার ইবাদত করা জায়েজ আছে না? বাবা মার সেবা করা ফরজ, ইবাদত করা জায়েজ না। এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান, তারা যদি মা বাবা হয়, বলেন তো তাদের ইবাদত যদি জায়েজ না হয়, কার ইবাদত জায়েজ হতে পারে? আপনার বিবেকে কি বলে? অথচ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার ইবাদতে ব্যস্ত ছিল। কথা বলেন না কেন? যেটা উপরে রাখা দরকার ওইটা উপরে না রেখে আপনি নিচে রাখেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা। কার কথা? আরো জোরে। স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা উপরে আল্লাহর কথা দেখতে পাইলাম না। হয়তো কারো ছবি টাঙিয়ে রেখেছেন, কারো নাম দিয়ে রেখেছেন। কেন ওখানে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া যায় না? আজকে প্রধান উপদেষ্টার নামের পেছনে, ওনার চেয়ারের পেছনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর লাগছে দেখতে। আমরা তো এটাই চাই। এই কথা বলেন না কেন? 96% মুসলমান এখানে বাস করে। এখানে উপরে থাকবে কার কথা বলেন? আমরা চাই কিয়ামতের আগে এই দেশে কারো নাম যেন আর ওখানে না যায় যেখানে আল্লাহর নাম লেখা দরকার। আমার কথা বোঝা গেছে না? ইবাদত হিসাবে আমি 9টা বলছি। 1 নম্বরে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এরপরে রাজনৈতিক জীবনে, 5 নাম্বারটা অর্থনৈতিক জীবনে। এই ইবাদতটা আজ বাংলাদেশে নেই বললেই চলে। কারণ অর্থনীতি যে ইবাদত অনেকে আমরা জানি না, কারণ এই বিষয়ের আলোচনা এদেশে নেই।
আজ এই 15.5 বছরে অর্থনীতি যে ইবাদত, এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে। ৭৫,০০০ কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে। আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে ইবাদতটা আবার দাঁড় করাতে। আহ্বান জানাবো যে যেখানে আছেন, অর্থনীতি যে একটা ইবাদত, এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান, আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন। প্রশ্ন আসতে পারে, এখানে কি সুদ দেয় না? হ্যাঁ দেয়। আরে ভাই, নবীজি 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর মক্কায় কি নামাজ পড়েননি? এ কথা বলছেন না কেন? 13 বছর মক্কায় নামাজ পড়েছেন কাবার দিকে না অন্য দিকে? কেন? কাবাতে তো 313টা মূর্তি ছিল, 360টা। 360টা মূর্তি সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবেই নবী নামাজ পড়েছিলেন। কথা বলে না কেন? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি, সব ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচাইতে বড় ইবাদত। এটাকে দাঁড় করান আগে। এদের মূল থিওরি এইটা যে আমরা সুদ থেকে বাঁচতে চাই, কারণ যারা সুদ খায় এদেরকে শয়তান মহাবিষ্ট করে রাখে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় সুদ যারা খাবে শয়তান তাদেরকে এমন ভাবে মোহবিষ্ট করে রাখে, স্পর্শ করে রাখে, কিয়ামতের দিনও তারা শিকলবদ্ধ হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। 3-4 আয়াত পরে আল্লাহ দলিল দিয়েছেন, দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জিনা করার গুনাহ করবে। যারা সুদ জানার পরও না ছেড়ে দেন এই মানুষগুলো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য তারা ব্যস্ত। বলেন নাউজুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকা যাকাত এগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে বৃদ্ধি করি। আজ যারা অবৈধ ইনকামের মাধ্যমে সম্পদ জমা করেছিল, বাস্তব উদাহরণ 5 তারিখে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে। 8 কোটি, 10 কোটি, 12 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। এই কথা বলছে না কেন? এগুলো কি বৈধভাবে সব নিয়ে আসা? সব অবৈধ ইনকাম। এই জন্য অবৈধভাবে যারা উপায় করবেন সুদের, ঘুষের, বিভিন্ন হারাম ইনকাম দিয়ে, এগুলো আপনাকে আল্লাহ রাখতে দেবে না, সব আপনার জীবদ্দশায় নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা বিশ্বাস করি কোরআনের আয়াতকে অর্থনৈতিক জীবনে আর সব জায়গায় যদি আমরা বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারতাম যে এটা একটা ইবাদত, আল্লাহ তার রব, আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য, সফল হওয়ার জন্য জানিয়েছেন। সুতরাং আমরা আজকে থেকে ইবাদত হিসাবে মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে রেজাল আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে মুহাসসানা আছে, বায়ে ইহতিসান আছে। এই বিষয়গুলো এক একটার ভেতরে 3টা করে ভাগ করা আছে ইসলামী অর্থনীতিতে। আর সকালবেলা বিকালবেলা জিকির না করে বসে বসে যদি এইগুলো আলোচনা করে, নামাজ যেমন ফরজ, অর্থনৈতিক ইবাদত ফরজ। কথা বলেন না কেন? আজ মানুষ এটা জানে না, নামাজ পড়ে যাচ্ছে সুদের টাকা তুলতে। এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি, যারা 1000 টাকা ছেড়ে রাখে মাসে মাসে 100 টাকা করে বেশি পায়। এটা যে মায়ের সাথে জেনা করার গুনাহও জানেই না, অথচ নামাজ পড়ে আসলো। এই কাজে কারা আছেন? তারা আজকেই বাড়িছে এই সুদ ছেড়ে দেবেন। যে 1000 টাকা ছেড়ে রাখেন, প্রতি মাসে মাসে 100 টাকা বেশি পান। যারা আছেন ছেড়ে দেবেন কারা কারা? হাত তোলেন তো। 2-1 জন আছে।
মোশারাকা পার্টনারশিপ করে ব্যবসা করা, এটা ব্যাংকিং ব্যবস্থায় করছে ইসলামী ব্যাংক। মুদারাবা বিশ্ব নবী নিজে এটা করেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। আজ ইসলামী ব্যাংক যদি এভাবে করে, আপনার টাকা নিয়ে আপনি অর্থ দেবেন, তারা শ্রম দিয়ে যা লাভ হবে ওই লাভ আপনাকে দেবে, এটা জায়েজ আছে। হ্যাঁ, 100% মুক্ত হওয়া সম্ভব না ওই দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে, তখন আর কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি থাকবে না। নবীজি নিজে ওগুলো ভেঙেছিলেন, আলীকে দিয়ে ভাঙিয়েছেন। পুরা পরিষ্কার করার পরে তিনি নামাজ পড়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, ততদিন পর্যন্ত আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন। গোনা যদি হয় হোক, যারা দায়িত্বে আছে ওদের হবে, আপনার গোনা নেই। অফালুল খয়রা, ভালো ভালো কাজ করবা। এই দুনিয়ায় যত ভালো কাজ আছে, সব চাইতে ভালো কাজ হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, মানুষ জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করবো কোথায়, আপনি বলেন এই দুনিয়ায় ভালো ভালো কাজে খরচ করো। যত ভালো কাজ দুনিয়ায় আছে, 1 নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। এখানে আমাদের জীবনের ফরজ ভালো কাজ এইটা, কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে মা বাবার জন্য খরচ করবেন। নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন। আল্লাহ পাক বলেন, ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে, আর দুনিয়ায় যারা সফল তারা আখিরাতেও সফল হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়েছেন। এবার আমরা দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোনাজাতে হাত তোলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও শান্তি দিও। জাহান্নামের ওই কঠিন আযাব থেকে আমাদেরকে সবাইকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত কোরআনে কারীমের কথাগুলো আমরা শুনেছি। লালমনিরহাট জেলার পাটগ্রাম এই বিশাল ময়দানে কোরআনের বাগান যারা 3 দিনের এই বিশাল আয়োজনে আনসাম দিয়েছে, যারা যেভাবে এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও।